পুরুষ 4 বিয়ে করতে পারবে আর নারীর বেলায় মাত্র একটা, এটা কেমন নিয়ম? এই প্রশ্নটা কি প্রতিটা নারীর মনেই জাগে না? অনেকেই বলেন, ইসলাম কি তবে পুরুষ প্রধান ধর্ম? নারী কি তাহলে অধিকার বঞ্চিত? এই প্রশ্নগুলো শুধু নারীর মনে নয়, সচেতন পুরুষদের মনেও আসে। কিন্তু আসল সত্যটা জানলে হয়তো প্রশ্নটা আর থাকবে না। ইসলাম কোনো পক্ষপাতিত্বের ভিত্তিতে পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয়নি, বরং এটি সামাজিক ও বাস্তব সমস্যার সমাধান হিসেবেই এসেছে। ইসলামে বিয়ে কেবলমাত্র ভালোবাসা বা যৌন সম্পর্কের বিষয় নয়, এটি একটি দায়িত্ব, ইবাদত এবং সমাজ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। পুরুষের একাধিক বিয়ে করার অনুমতি এসেছে সীমিতভাবে, বিশেষ পরিস্থিতি বিবেচনায়। কুরআনের সূরা আল নিসার 3 আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা পছন্দসই নারীদিগকে বিয়ে করো, 2, 3 কিংবা 4টি। তবে যদি আশঙ্কা করো যে তাদের মধ্যে সুবিচার করতে পারবে না, তাহলে একটি বিয়ে করো। অর্থাৎ ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিলেও এর সাথে কঠিন শর্তও দিয়েছে, ন্যায় বিচার। আর এই ন্যায় বিচার করা মানুষের পক্ষে অত্যন্ত কঠিন, সেটিও কুরআনে বলা হয়েছে। অতএব এই বিধানটা এমন নয় যে সব পুরুষ 4টা বিয়ে করবেই, বরং কেউ চাইলে এবং সব শর্ত পূরণ করতে পারলে করতে পারে, নইলে নয়। এই নিয়ম এসেছে বাস্তব সমস্যার সমাধানে। উদাহরণ দেই, একটি সমাজে যুদ্ধ, দুর্যোগ কিংবা মহামারীর ফলে যদি নারীর সংখ্যা বেশি হয়ে যায়, যদি বহু নারী বিধবা বা একাকী হয়ে পড়ে, তখন সমাজে এই নারীদের সম্মানজনক আশ্রয়ের প্রয়োজন হয়। তখনই বহু বিবাহ একটি বিকল্প হতে পারে। আবার কোনো পুরুষের স্ত্রী যদি বন্ধ্যা হন কিংবা দীর্ঘ অসুস্থতায় ভোগেন, তখন সেই স্ত্রীকে তালাক না দিয়ে তার পাশে থেকেও দ্বিতীয় বিয়ে করার সুযোগ ইসলামে আছে। এতে প্রথম স্ত্রীর সম্মানহানি হয় না, বরং তাকে সংসার থেকে বাদ না দিয়েই সমাধান খোঁজা হয়। এবার আসা যাক মূল প্রশ্নে, নারীদের কেন একাধিক বিয়ের অনুমতি নেই? প্রথমত, জৈবিক ও পারিবারিক গঠন অনুযায়ী নারীরা সন্তান ধারণ করেন। একজন নারীর একাধিক স্বামী থাকলে সন্তান কার, সেটা নির্ধারণ করা কঠিন হয়ে যায়। এতে পারিবারিক কাঠামো, উত্তরাধিকার, সামাজিক পরিচয় সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হতো। ইসলাম এমন কোনো বিধান দেয়নি যা পারিবারিক শান্তি নষ্ট করে। দ্বিতীয়ত, ধরুন একজন নারী যদি 4 জন স্বামী গ্রহণ করেন এবং প্রত্যেক স্বামীই বলেন, আমার সন্তান চাই তোমার গর্ভে, তাহলে কি হবে? একজন নারীর শরীর একসাথে 4 জনের শুক্রাণু ধারণ করতে পারে না। সন্তান জন্ম নেবে একজনেরই, বাকি 3 জনের সন্তানের আশা পূরণ হবে না, বরং সেখানে হিংসা, বিরোধ, অবিশ্বাস তৈরি হবে। নারীর পক্ষে একাধিক স্বামীর শারীরিক, মানসিক, সামাজিক চাহিদা সমানভাবে পূরণ করা সম্ভব নয়। যেমনটি একজন পুরুষ একাধিক স্ত্রীর দায়িত্ব নিতে সক্ষম হয়। পুরুষ দৈহিক গঠন ও কর্মক্ষমতার দিক থেকে প্রাকৃতিকভাবে বহু বিবাহের দায়িত্ব পালনে অধিক সক্ষম। পক্ষান্তরে নারীর পক্ষে এটি শুধু অসম্ভব নয়, বরং নিজের শরীর, সন্তান এবং সংসারের জন্য হুমকি। সুতরাং ইসলাম যে নারীর জন্য একাধিক বিয়ে নিষিদ্ধ করেছে তা কোনো বৈষম্য নয়, বরং নারীর সম্মান, নিরাপত্তা ও দায়িত্ব রক্ষার জন্যই। দুঃখজনক হলেও সত্য, আজ অনেক নারী ইসলামের এই বিধানকে প্রশ্নবিদ্ধ করেন, অথচ এই মনোভাব এসেছে পাশের দেশ ভারত বা হিন্দু প্রধান সমাজ ব্যবস্থা থেকে। হিন্দু ধর্মে একাধিক বিয়ের অনুমতি নেই, তাই ঐতিহাসিকভাবে উপমহাদেশে নারীদের মনে বহুবিবাহ বিরোধী মনোভাব গড়ে উঠেছে। বাংলাদেশ আগে ছিল ভারতবর্ষের অংশ, যেখানে বহু শতাব্দী ধরে হিন্দু সামাজিক সংস্কৃতির প্রভাব পড়েছে, বিশেষ করে নারীদের মনে। ইসলাম যেখানেই বহু বিবাহের অনুমতি দিয়েছে, সেসব দেশের নারীরা, যেমন সৌদি আরব, মিশর, মালয়েশিয়া কিংবা আফগানিস্তান, তারা কিন্তু ইসলামের এই বিধানকে শ্রদ্ধার চোখেই দেখে এবং নিজেদের নিরাপত্তার অংশ বলে মনে করে। কিন্তু দক্ষিণ এশিয়ায় হিন্দুদের দীর্ঘ সাংস্কৃতিক প্রভাবে অনেক মুসলিম নারী আজ ইসলামী বিধানকে ভুলভাবে প্রশ্ন করছে। যে কোনো সুস্থ সমাজের ভিত্তি হচ্ছে পরিষ্কার পরিচয়, দায়িত্বশীলতা এবং নৈতিকতা। ইসলাম নারীর সম্মান রক্ষা করতে গিয়ে তাকে একাধিক পুরুষের অধীনে না রেখে
একজন স্বামীর সঙ্গেই পূর্ণ অধিকার নিশ্চিত করেছে। আর কেউ যদি বলে পুরুষের চাহিদা বেশি তাই তাকে 4টা বিয়ের অনুমতি, তাও একপাক্ষিক দৃষ্টিভঙ্গি। কারণ ইসলাম পুরুষকে 4টা বিয়ে করার সুযোগ দিলেও তার প্রতিটি স্ত্রীর জন্য ভরণ পোষণ, আবাসন, সময় ও ভালোবাসা সমান অধিকারে নিশ্চিত করতে বলে। আর তা না পারলে স্পষ্টভাবে বলে একটিই করো। এখানে ইসলামের ভারসাম্য। পক্ষান্তরে যদি কোনো নারী তার স্বামীর দ্বারা নির্যাতিত হন বা উপযুক্ত মর্যাদা না পান, তাহলে তার জন্য ইসলামে তালাকের অধিকার, খোলার সুযোগ, পুনর্বিবাহের অধিকার সবই রয়েছে। নারী কখনো ইসলামী আইনে বন্দী না, বরং নারীকে রক্ষা করতেই এই নিয়মগুলো এসেছে। আজকের আধুনিক সমাজেও আমরা দেখি অনেক নারী নিরাপত্তাহীন, বিধবা, তালাকপ্রাপ্ত হয়ে সমাজে অবহেলিত হয়ে পড়েন। ইসলাম সেই নারীদের জন্য সম্মানজনক অবস্থান তৈরি করতে চায়। ইসলামের বহু বিবাহের বিধান কোনো পুরুষের আনন্দ কিংবা ভোগের জন্য নয়, বরং সমাজের ভারসাম্য রক্ষার জন্য। এবং এই বিধান এসেছে খুবই কঠিন শর্তের মাধ্যমে। আর একজন নারী একাধিক পুরুষের অধীনে থাকলে সেটা তার মানসিক, শারীরিক ও পারিবারিক শান্তির পরিপন্থী। তাই ইসলাম নারীর সম্মান ও পরিবারের ভারসাম্য বজায় রাখতেই একে সীমাবদ্ধ করেছে। এখন আপনিই বলুন, এটা কি বৈষম্য নাকি এক অপূর্ব ন্যায়পরায়ণতা? ইসলাম কোনো পক্ষপাত দুষ্ট ধর্ম নয়, বরং বাস্তবতার ভিত্তিতে গঠিত এক পূর্ণ জীবন বিধান। প্রশ্ন তোলার আগে উত্তরটা জানা অবশ্যই জরুরি। আর উত্তরটা জানলে বোঝা যায় ইসলামের প্রতিটি বিধানেই আছে মানুষের মঙ্গল, সমাজের নিরাপত্তা আর নারীর সম্মান।